দর্শক, আজকে আসছি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের গৌরাবাড়ি গ্রামে। আমরা এই বাড়িতে আসছি এবং এই বাড়ি হচ্ছে গৌরাবাড়ির দেববাড়ি, যে টিলাটি রয়েছে এই টিলাতে আমরা আছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন যে গাছের সামনে দাঁড়িয়ে আছি, বা এই বাগানটা পুরোটাই হলো কমলা বাগান। সিলেটের ঐতিহ্যবাহী কমলা, সিলেটের নামের সাথে যে সম্পর্ক রয়েছে, সিলেটের মানুষ হলেও কমলা লেবুর সাথে সম্পর্ক এসে যায়। সিলেটি কথা শুনলে অন্য ডিস্ট্রিক্টের মানুষ যারা বা বাংলাদেশের অন্য প্রান্তের মানুষ সবাই বলেন যে সিলেটের মানুষের মুখের ভাষায় কমলা লেবুর গন্ধ আসে, অর্থাৎ সিলেটের কমলাটা খুবই সুস্বাদু। এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই ঐতিহ্যবাহী সিলেটি কমলার গাছ, সিলেটি কমলার গাছ। কিন্তু এটি গাছটি হয়তো খুব বেশি পুরাতন না, 2-4-5 বছরের বা 8 বছর বয়সী গাছ। কিন্তু এক সময় 100 বছর আগে, 200 বছর আগে সিলেট অঞ্চলে প্রচুর পরিমাণ কমলা লেবু হতো, এবং কমলা লেবুর এইখানকার মাটির গুণাগুণের কারণেই কমলা লেবুর সুস্বাদু কমলা হতো, সুমিষ্ট কমলা হতো বলেই এর জনপ্রিয়তা বা নামডাক তৈরি হয় যে সিলেটের কমলা। সিলেটের কমলাটা আসলে আপনারা যে দেখতে পাচ্ছেন বাগান, এই বাগানগুলো আপনাদেরকে একটু দেখাই। এইখানে বিভিন্ন ক্যাটাগরির গাছ রয়েছে, যেমন এটা, এই গাছটি এই বছরই লাগানো হয়েছে। এটি আগামী বছর আশা করছেন এই বাগানের যিনি চাষি তিনি সেটি ফসল ধরবে। এবং এই পাশে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি 2-3 বছর আগের গাছ, এটি অলরেডি এবছর ফসল ধরেছে, প্রচুর পরিমাণে ফসল এসেছে। এবং তারা যেটা করেন যে এখানে কোনো ধরনের রাসায়নিক সার ব্যবহার তারা করেন না, কারণ হলো তারা নিজেরা খাবার জন্যই এই কমলাগুলো উৎপাদন করেন, এবং খাবারের পরে বাড়তি যেগুলো থাকে সেগুলো তারা বিক্রি করেন। এখানে 100টার মতো আছে না কাকা? 100টার মতো কমলার বাগানে, এই বাগানে রয়েছে। তো কাকার সাথে আমরা একটু কথা বলি। কাকা, আপনার নাম কি? গুণীন্দ্র চন্দ্র দেব। কাকার নাম হচ্ছে গুণীন্দ্র চন্দ্র দেব। আমাদের সচিন্দ্র চন্দ্র দেব স্যারের, অর্থাৎ এমসি একাডেমির ভূগোলের শিক্ষক, সবাই জানতেন। অনেকের শিক্ষক, এই ভিডিওটি যারা দেখছেন তাদের অনেকেরও শিক্ষক সেই আমাদের সচিন্দ্র স্যারের ভাই উনি, এবং উনি এই বাগানটি পরিচর্যা করেন, তার পরিবারের জন্য এই বাগানটি তৈরি করা। এবং এই বছরে কাকা আপনি কি পরিমাণ উৎপাদন হয়েছে, খাওয়া দাওয়ার পরে বাজারে বিক্রি করে কি পরিমাণ লাভ হয়েছে? 40-50 হাজার টাকা। 40-50 হাজার টাকা। আচ্ছা আচ্ছা, বালা রকম রাসায়নিক সার তার ফলে লাখের উপরে খাওয়া দাওয়া হয়, আর বেশি অংশে যায় গিয়া আপনার কুটুম খেসে তার দেওয়াও এমনি মানুষে এমনিও খাবাই, সবরে 2-4 করিয়া বাতিও দিই। আচ্ছা কাকা, সিলেটের ঐতিহ্যবাহী যে কমলা লেবু, আমরা একটু বাগান ঘুরে দেখি, আপনার সাথে একটু কথা বলি। সিলেটের ঐতিহ্যবাহী যে কমলা লেবু, এই কমলার আসলে ঐতিহ্যটা কেন? এটার কি ঐতিহ্য? কি বাজারে যে কমলা আমরা পাই এটার থেকে আলাদা কিনা? বাজারটা কি একটা কমলা পাওয়া যায়, এটা থেকে আলাদা একটা ঐতিহ্য। বলা স্বাদ হয়, বলা স্বাদ ভালো, রসও বেশি না? রসও বেশি। আর এটা মিষ্টি, এটা মিষ্টিও। মানে কোনো চেনার উপায় আছে কিনা যে এই কমলাটা দেখলে বোঝা যাবে এটা সিলেটি কমলা, এরকম কোনো উপায় আছে কিনা যে এটার খোসাগুলো বা খোয়াগুলো অন্যরকম, এরকম কিছু? এটা খোয়া আছে, বড় আছে, আর রসটা সাম পাতলাও আছে, কোনোটার কিছু গাড়িও আছে। মানে সিলেটের যেটা হাইজেনিক উপায় তৈরি হয়, অর্থাৎ গোবর সার দিয়ে তো আপনি বেশি বাগানে ব্যবহার করেন, রাসায়নিক কোনো সার দেন না, সেক্ষেত্রে এটা সুমিষ্ট হয়, রস বেশি হয়। এবং এইটাকেই সিলেটি কমলা বলে। আসলে সিলেটি কমলা বলে আলাদা কোনো জাতপাত আছে যে বিষয়টা সাইন্টিফিক ভাবে হয়তো থাকতে পারে, কিন্তু চাষি লেভেলে, একেবারে কৃষক লেভেলে এরকম কোনো পরিচিতি নাই। কিন্তু ওনারা যেটা মনে করেন, ওনাদের অভিজ্ঞতা থেকে, বাবা কাকাদের আমল থেকে চাষ হয়ে আসছে, সেই অভিজ্ঞতা থেকে ওনারা মনে করেন আর কি যে একেবারে গোবর সারের ব্যবহার করে, প্রাকৃতিক সারের ব্যবহার করে যে কমলাটি উৎপাদন হয়, এবং সেই কমলাটি, এবং বিশেষ করে এই অঞ্চলের যে মাটি, গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের যে গৌরাবাড়ি বা অন্যান্য এলাকা আছে, এই এলাকার যে মাটি রয়েছে, পাহাড়ি মাটি রয়েছে, এই মাটির গুণাগুণও একটি বড় কারণ। কিন্তু মাটির গুণাগুণের কারণে এখানকার ফসল ভালো হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাছে কিন্তু একটি ফসল রয়েছে, এটি সম্ভবত বীজ করার জন্য রেখেছেন না কাকা? এটা এই গাছে অনেক কমলা ছিল, সেগুলা বিক্রি হয়ে গেছে সব, সেগুলো তোলা শেষ। একটি কমলা আমরা দেখতে পাচ্ছি রয়েছে, আর অনেকগুলো কমলার গাছ আছে, সেগুলো আমরা একটু দেখাবো আপনাদেরকে। এবং এখন যে সময়ে ভিডিওটি আমি বানাচ্ছি আপনাদের জন্য, এই সময়ে কমলা গাছে থাকার কথা না। আর কমলা বাগানে সাধারণত বাণিজ্যিকভাবে যে সকল কমলা উৎপাদন হয় সেই সকল গাছে কিন্তু কমলা, এরকম কালারের কমলা আপনি কোথাও দেখতে পাবেন না। অর্থাৎ এরকম লাল টুকটুকে লাল সবুজ পাতার মধ্যে কমলা আছে,
গাছের মধ্যে, এটা এটা আসলে একটি বিরল চিত্র। কারণ হলো বাণিজ্যিকভাবে যে কমলাগুলো উৎপাদন হয় সেগুলো পাকার অবস্থান চলে আসলে, অর্থাৎ সবুজটা যখন একদম কালচে সবুজ হয়ে যায়, কিছুটা ইয়েলো ভাব চলে আসে, ঠিক তখনই কিন্তু এটা তোলা হয় এবং তখনই তুলে এটা প্রক্রিয়াজাত করে বাজারে নেওয়া হয়, প্যাকেটিং করে। আর এখানে এই অবস্থায় আপনারা পাকা কমলা আপনারা দেখতে পাচ্ছেন, কারণ হলো যে এই বাগানে কাকা যিনি উনি এটা পরিচর্যা করছেন এবং সামনে সংক্রান্তি রয়েছে, ওনাদের একটি ধর্মীয় অনুষ্ঠান রয়েছে সংক্রান্তি। এই দেখুন কমলা, সংক্রান্তির সময় কিন্তু ওনারা এটা কমলাগুলো তুলবেন এবং তাদের পরিবারের যারা আত্মীয় স্বজন আসবে তাদেরকে কিছু দেবেন, পুজোতে কিছু লাগবে। সনাতন ধর্মাবলম্বী যেহেতু, তারা পুজোতে কিছু ফল ফসল লাগে, এবং যেহেতু নিজের বাগান আছে সেখানে, ঠিক না কাকা? এই জন্য রেখেছেন না? এই জন্যই রেখেছেন। এই দেখুন, এরকম অভিজ্ঞতা আসলে অনেক কম মানুষেরই আছে, এবং সিলেটের বাগানে সিলেটি কমলা এরকম ধরে দেখার স্বাদ, আমি অবশ্য এখনো আপনাদেরকে রেখে এই স্বাদটুকু নেব, কিন্তু আপনাদের সামনে নেব না, লোভনীয় বিষয়। আমি ব্লগটা বানানো শেষ হলে কিন্তু আমি নেব। আপনারা দেখুন কমলার গঠনটা দেখুন, এবং এটা আসলে অভিজ্ঞতা আমি বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। এই যে কমলাটা আমি এরকম গাছের মধ্যে হাত দিচ্ছি, এবং এটার যে রসে টইটুম্বুর, এটা বোঝাই যায়, কিন্তু নর্মালি বাজারের কমলাগুলো অত ওয়েট হয় না। আর আরেকটা জিনিস যেটা বললেন কাকা, গাছটা ছেড়ে দিয়ে, গাছের কষ্ট হচ্ছে, যেটা বললেন আর কি, যে কমলা আধা পাকা অবস্থায় যে গাছ থেকে তোলা হয় সেটার ওয়েটটা কম হয়। আর এরকম লাল টকটকে যখন গাছে হয়ে যায়, পাকা অবস্থায় গাছে থাকে, তখন কিন্তু কমলাটা ভারী হয়, অর্থাৎ রসালো হয়। সিলেটি কমলা বলতে যে জিনিসটা, সেটা বললাম যে সাইন্টিফিকভাবে এর কোনো জাতপাতের ব্যবধান থাকতেও পারে, সেটির দিকে বিবেচনা না করলেও সিলেটি কমলা মানে সিলেটে পাকবে কমলা, গাছে পাকবে কমলা, গাছে পাকা অবস্থায় ওটা বাজারে নেওয়া হবে গাছ থেকে তুলে, সেটাই হলো সিলেটি কমলার মূল বিশেষত্ব। এখন হয়তো অন্য কোনো জায়গার, অন্য কোনো দেশের কমলা যদি এইভাবে গাছে প্রক্রিয়া করে গাছে পাকা অবস্থায় সময় দেয়া যায়, তো সেটারও স্বাদ হয়তো হতে পারে। কিন্তু আরেকটা বিশেষ কারণ হচ্ছে যে এখানকার যে সারের ব্যবহার, মাটির গুণাগুণ, পাহাড়ি মাটি এই অঞ্চলে লাল মাটি রয়েছে এবং বিশেষ ধরনের মাটি রয়েছে যেটা এই কমলা চাষের জন্য উপযোগী। সেটার কারণে মূলত এই সিলেটি কমলার ঐতিহ্য ধরা হয় এবং সিলেটি কমলাকে আসলে প্রাধান্য দেওয়া হয়। একটি বিষয় বললে শেষ করব, আজকে আমরা কমলা বাগান থেকে আপনাদেরকে কমলা উৎপাদন দেখানোটা আসলে খুবই জটিল কাজ, এটি সারা বছর ধরে পরিচর্যা করতে হয়। এটা আমরা তো বর্তমানে যা চাষ করছি এগুলো আমাদের নিজের ইয়ার জন্য, খাওয়ার জন্য, বা এই খাওয়ার থেকে একটু উৎপাদন হয়, একটু বাজারে বিক্রি করি। কিন্তু এটা যদি সঠিকভাবে সরকার আমাদেরকে যদি কোনো দেয়, উৎপাদন দেয়, ঋণ দেয়, তাহলে বড় আকারে করলে এটা আমরাও অনেক লাভবান হব। এইভাবে আর কি তো চাষ করতে হবে। এটা সরকার তো আমাদের কোনো অনুদান দেয় না, কখনো কোনো আসে না। আমরা নিজে করি, নিজে কিছু এর মাঝ থেকে কিছু বিক্রি করি, কিছু নিজেরা খাই, এইভাবে চলে আর কি বলবো। বর্তমানে আমার বয়স প্রায় 70 চলের। এখন আমি ছোটোবেলা আমরা এই এলাকার আমি দেখছি যে কমলা চাষ খুব বেশি হতো। এর পরবর্তীতে সব গাছান মরি গেছে। আমি ব্যবসাতে আসলাম অন্যদিকে। এখন এটা অবস্থা বাড়িতে আছি। এখন দেখলাম যে বাড়ির সব ফসল বিনষ্ট হয়ে গেছে, আর বর্তমান ফসল এইগুলা মার্কেট টানে আনিয়া খাওয়ার বিভিন্ন রোগ সৃষ্টি হয়। তখন আমি উদ্যোগ নিয়েছি যে নিজের উৎপাদিত ফসল, যে ফলগুলা উৎপাদন করিয়া আমার প্রজন্মর এরারে ব্যবহার করাতাম। আমি লাগছি আমার উদ্যোগে কমলা, আনারস, পেয়ারা এইগুলো আমি লাগাইয়া ফেফে গাছ আমি লাগাইছি, বুঝলেন নি। তখন যেহাতে অর্থাৎ বর্তমান যুগের যে বাজার তো ক্রয় করিয়া যে ফসলগুলো আনা হয় তাহা বিষমুক্ত নয়, বিষযুক্ত। তাই বিষযুক্ত না হওয়ার লাগে আমি আমার নিজের উদ্যোগে বর্তমানে একটা পরিকল্পনা করছি। সমস্ত আমার ভূমিতে কমলা চাষ করিয়া কমলা বাগান লাগাইতাম। আর বর্তমানে আছে 40-50টা গাছ, অগুন্ত পরিচর্যা করি। আর কিছু কমলা হয় যেগুলা আমারও খাওয়া চলে, আর কিছু ব্যবসাও চলে। আর
আগামী বছর আমি পরিকল্পনা করছি প্রায় 100-150 কমলা গাছ উৎপাদন করতাম, অর্থাৎ লাগাইতাম, সেরা আছে লাগাইতাম। এতে যদি আমাকে সরকারিভাবে যদি কোনো সাহায্য করা হয় তাহলে আমি বিশেষভাবে উপকৃত হই। ঠিক আছে, কাকার পুরা নামটা কিটা? চিত্তরঞ্জন দেব। অবস্থা আমরা ভালোই, আমরা তো কোনো সরকারি অনুদান না পাওয়ায় আমরা একটু অবস্থা খারাপ। যদি সরকারি অনুদান কোনো কিছু পাওয়া যাইতো তাহলে আমরা উৎপাদন আরও বেশি করতাম পারতাম। আমরা প্রায় এখন বর্তমানে 1 কেয়ারও আছে, প্রায় আমার আর 10-15 কেয়ার জমি খালি আছে। তখন সরকারি কোনো অনুদান পেলে আমরা 10-15 কেয়ার করলে আমরা বালা অনুদান একটা ব্যবসা করিয়া যাইতাম পারতাম। এখন তো সরকারি কোনো অনুদান না পাওয়ায় কোনো কিছু করতাম পারলাম না। যোগাযোগ আমরা এই কমলার বাগানও নিজের সব লাগাইছি, লাগাইয়া ফসল হয় বালা, মাটিও বালা, কিন্তু খাওয়াতো বালা। নিজে পরিশ্রম করিয়া কষ্ট বয়স হয়ে গেছে, কষ্ট করি কোনো সরকারের কোনো অনুদান পাই না, আর লাগাইতাম দিতে পারি না। মাটি খুব ভালো মাটি আছিল আমার, কমলা লাগাইলে প্রচুর কমলা হয়। নিজেও এবার বাগান লাগাইয়া গাছও ফসল আমার ওই যেনটাই মাটি আর এখানে সব গাছ আনতে আমার কমলা। এবার নিজে বিক্রিও করছি 40-50 হাজার টাকার, আর খাইছি কুটুম হেসে দিছি মনে হয় আরও 10-12 হাজার টাকার কমলা। আর আমার বয়স হয়ে গেছে, অমুক আমি পারি না, সরকারও সাহায্য নাই, আর নিজেরও অনুদানও নিজের সম্পদও টাকা পয়সাও নাই, কাম করতামও পারি না রীতিমতো। টাকা পয়সা থাকলে নি ফসলও সার করে দিলাম না। আমরা একমাত্র গোবর সার আর কোনটা না, খালি গোবর সারে কমলা ফসলটা ভালো হয়। আচ্ছা, সিলেটের কমলা হইয়া তো সারা দুনিয়ার মানুষে জানিছিল। আমার সিলেটি কমলা যেটা আনিয়ে আপনারা বেছেন, ইটা তারা বেছে ওটা স্বাদ নি না। আমরা বাগা গোলাপ কুঞ্জের টানার কমলাটা বালা, আমরা তার সবচেয়ে মিষ্টিও বালাও। এই কমলার স্বাদটাকে আমরা কমলার স্বাদও বালা, আর কোনো মেডিসিন টেডিসিন দেওয়ানো পারিয়া গাছও পাখাইয়া কমলা বেশি, আর তারা খাসা আনিয়া মেডিসিন মারিয়া লাল করিয়া বেছে। আচ্ছা, সিলেট বিভাগে যেটা আমরা বলি সিলেট অঞ্চল আর কি, আমাদের এই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলে 3825 বিঘা জমিতে কমলার আবাদ হচ্ছে, যার মধ্যে সিলেটে হলো 286 হেক্টর, মৌলভীবাজার জেলায় হলো 178 হেক্টর, আর অন্যান্য বাকিগুলিতে একটু একটু করে আছে। আর বর্তমানে এই সিলেট বিভাগের মধ্যে এই কমলার যাতে আরো উন্নয়ন করা সম্ভব হয় সেজন্য লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্প নামে একটা প্রকল্প কাজ করতেছে। এখানে উল্লেখযোগ্য যে এর আগে কমলা উন্নয়ন প্রকল্প নামে একটা প্রকল্প কাজ করত, যেটা মেয়াদ শেষ হয়ে গেছে কয়েক বছর আগে, আর সাইট্রাস ডেভেলপমেন্ট প্রকল্প নামেও আরেকটা প্রকল্প ছিল। তো বর্তমান প্রকল্পের আওতায় আসলে শুধুমাত্র সিলেট জেলা এবং মৌলভীবাজার জেলার যথাক্রমে যে 5টা এবং 4টা উপজেলায়, মোট 9টা উপজেলায় এই লেবু জাতীয় ফসলের এই যে প্রকল্পটা সম্প্রসারণ প্রকল্পটা কাজ করতেছে। তা আমরা উল্লেখ করতে পারি যে আসলে মৌলভীবাজার জেলার জুড়ি এবং বড়লেখা ওখানেই সবচেয়ে বেশি কমলা উৎপাদন হচ্ছে। এছাড়া সিলেটের মধ্যে বিয়ানীবাজার আছে, গোলাপগঞ্জ আছে, গোয়েনঘাট, ওইসব জায়গাতেও জৈন্দাপুরে কমলার চাষ হচ্ছে আর কি। আর এই যে প্রকল্পটা, এটার যে লক্ষ্যমাত্রা, এটার লক্ষ্যমাত্রা হচ্ছে প্রকল্প এলাকায় লেবু জাতীয় ফল চাষ, নিবিড়করণ ও উৎপাদনশীলতা বৃদ্ধি করা, প্রকল্প এলাকায় অতিরিক্ত মাল্টা ও কমলা উৎপাদনের মাধ্যমে বৈদেশিক মুদ্রা সাশ্রয়, প্রকল্প এলাকায় মাল্টা ও অন্যান্য লেবু জাতীয় ফল উৎপাদন ও ব্যবস্থাপনার মাধ্যমে বাহিরের কৃষকদের উদ্বুদ্ধ করা, অর্থাৎ যারা এটা চাষ করে না তাদেরকে উদ্বুদ্ধ করে কমলা চাষে উৎসাহিত করা। তারপরে
সরকারি নার্সারিতে লেবু জাতীয় ফলের চারা উৎপাদনের দক্ষতা বৃদ্ধি করা, তারপরে প্রদর্শনীভুক্ত কৃষক ও মহিলা কৃষকদের আয় 10% বৃদ্ধি করা এবং 8 থেকে 10% বেকারত্ব দূর করা। যে পুরাতন যে প্রকল্পগুলি ছিল সাইট্রাস ডেভেলপমেন্ট প্রকল্প ও কমলা উন্নয়ন প্রকল্পের আওতায় যে সমস্ত পুরাতন বাগানগুলি আছে, যে প্রদর্শনীগুলি ছিল, সেগুলির 15 থেকে 20% সেগুলির ব্যবস্থাপনার মাধ্যমে, অর্থাৎ এই যে পরিচর্যার মাধ্যমে যাতে 15 থেকে 20% ফলন বৃদ্ধি পায়, সেই দিকে মানে কাজ করে যাচ্ছে এই প্রকল্পটা। এবং এটার যেই প্রদর্শনীগুলি, বর্তমান যে লেবু জাতীয় ফলের যে প্রকল্পটা, এটার যে প্রদর্শনীগুলি আছে এগুলি 5 শতক, 10 শতক, 20 শতক, 30 শতক, 40 শতক, 50 শতক থেকে 1 একর পর্যন্ত বিস্তৃত সাইজের এই প্রদর্শনী রয়েছে আর কি আমাদের প্রকল্প এলাকার মধ্যে। পুরাতন লেবু জাতীয় ফল বাগানের পরিচর্যা প্রদর্শনী আছে। তো প্রকল্পের অন্যান্য কার্যক্রম আছে কিছু, শুধু প্রদর্শনী নয়, যেমন প্রশিক্ষণ আছে, কর্মশালা আছে, কৃষকদের নিয়ে উদ্বুদ্ধকরণ ভ্রমণ আছে, মাঠ দিবস আছে, ড্রিপ ইরিগেশন সিস্টেম, যে একটা সেচের একটা সিস্টেম আছে যেটা অল্প অল্প করে পানি সবসময় দিতে থাকবে ওই গাছের গোড়ায়, এতে পানির সাশ্রয় হয়, মানে অপচয়টা কম হয়, মানে তার গাছের প্রয়োজনীয় যতটুকু পানি সেটাই পায়। এই আর কি আমাদের মানে বর্তমানে যে প্রকল্পটা। আপনি একজন কৃষিবিদ হিসাবে কি মনে করেন যে, এবং আপনার বাড়ি, আপনি কৃষি ডিপার্টমেন্টে কাজ করেন, পাশাপাশি আপনিও সিলেট অঞ্চলের একজন মানুষ, সব মিলিয়ে সরকারের যে এই প্রকল্প বা সরকার যে কাজগুলো আপনারা করছেন, একসময় বাণিজ্যিকভাবেও সিলেট অঞ্চলে মাটির গুণাগুণের কারণে কমলা উৎপাদন হতো, এখন অনেকটা কমে গেছে, আপনারা উৎসাহিত করার চেষ্টা করছেন। আগামীতে যে কাজগুলো চলছে তাতে করে কি সিলেটের কমলা উৎপাদন আরও বাড়ানো সম্ভব কিনা, বাণিজ্যিকভাবে উৎপাদনে যাওয়ার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার বা এই প্রকল্প, সেটা আমরা কতটুকু অর্জন করতে পারবো, যেহেতু এই এলাকার মাটির গুণাগুণ এখনো ভালো, এখনো কমলা উৎপাদনের জন্য সহায়ক। তা আপনার কি মনে হয়? কি মাননীয় কৃষিমন্ত্রী মহোদয় সম্ভবত 2 মাস আগে সার্কিট হাউসে এই সিলেট জেলার সমস্ত কৃষিবিদদের নিয়ে একটা বৈঠক করেন এবং সেখানে উনি সবার আগেই কমলাকেই উনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন, যে সিলেটের এটা একটা ট্রেডিশনাল ক্রপ, এই ক্রপটাকে এই কৃষি ডিপার্টমেন্ট বা রিসার্চ আছে সবাই মিলে যেন এটাকে আবার চাঙ্গা করা হয়, এবং এটার উপরে ওনার পার্সোনাল আগ্রহ রয়েছে। এই কমলা চাষকে ঘিরে অনেক আশাবাদী এবং এটাকে একেবারে পূর্বের সেই ঐতিহ্য ফিরিয়ে আনার ব্যাপারে আমাদের সরকার কাজ করে যাচ্ছে, এবং এই প্রকল্পের মাধ্যমে আমরা আশা করছি যে আমরা কমলার সেই পুরনো ঐতিহ্যকে আরো মানে দ্বিগুণভাবে আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারবো। যেহেতু সাইট্রাস একটা এমন একটা ফল, যে ফলটা ভিটামিন সি সমৃদ্ধ, এবং সেই ফলটা প্রতিদিন খাওয়া লাগে। এটা আমরা জানি, আপনারা জানেন যে অন্যান্য ভিটামিন বা অন্যান্য খাদ্যের যে উপাদানগুলো, এগুলি আমরা কয়েকদিন অন্তর অন্তর খেলেও চলে, কিন্তু এই ভিটামিন সিটা 24 ঘন্টার বেশি শরীরে থাকে না, যার কারণে এটা প্রতিদিন খাইতে হয়। যে এই সচেতনতাটুকু আমরা মানে করার চেষ্টা করতেছি পাবলিক লেভেলে, যে অন্তত লেবু জাতীয়, কমলা জাতীয় এই সমস্ত ফলগুলি যদি যত বেশি উৎপাদন হবে, মানুষ তত বেশি সাশ্রয়ী মূল্যে পাবে, এবং সেটা প্রতিদিন খাওয়ার একটা টেন্ডেন্সিও গ্রো হবে, আর তাতে করে আমাদের যে পুষ্টির যে চাহিদাটা সেটাও মানে নিবারণ হবে। মাঠ লেভেলে যারা কাজ করছেন, যারা কৃষক আছেন, কেটে দেন, ব্যক্তিগতভাবে যারা চাষ করছেন আর কি, এখনো বাণিজ্যিক রূপ নেয়নি, তাদের সহযোগিতার জন্য স্থানীয় পর্যায়ে যে কৃষি অধিদপ্তরের কর্মকর্তারা রয়েছেন, তাদের উদ্দেশ্যে কি বলার থাকবে? একটা কেস স্টাডি আপনাকে বলেছিলাম যে খুব বেশি ইন্টারেস্টেড না আসলে উপজেলা পর্যায়ের, তো আপনারা কি তাদের জন্য বিশেষ নির্দেশনা থাকবে কিনা? বিশেষ নির্দেশনা বলতে আমাদের যে কর্মকাণ্ডগুলো আছে আর কি, কার্যক্রমগুলো আছে, তাতে করে আমরা তাদেরকে নিয়ে এসে প্রশিক্ষণ দিতে পারি, যে আমাদের এই যে প্রকল্পের আওতায় প্রশিক্ষণ
আছে, কর্মশালা আছে, উদ্বুদ্ধকরণ ভ্রমণে আমরা তাদেরকে নিয়ে যে বড় বড় বাগানগুলো আছে সেই যেখানে এই বাগানগুলো অবস্থিত সেখানে আমরা তাদেরকে মানে প্রকল্পের খরচেই তাদেরকে নিয়ে আমরা দেখাতে পারি, ট্রেনিংয়ে তাদেরকে আমরা সেই বিষয়গুলি অবহিত করতে পারি যে আসলে এটা কতটা প্রয়োজন। আর সিলেটের মাটি হলো এটার জন্য সবচেয়ে সুইটেবল, কারণ সিলেটের মাটিতে এটা অ্যাসিডিক সয়েল, এটাতে যথেষ্ট আয়রন আছে এবং ওই টিলা মাটি পছন্দ করে। সবচেয়ে বড় কথা হলো যে কমলা আসলে সে টিলা মাটিকে লাভ করে খুব বেশি, যার জন্য আমরা এই অনায়াসে যেই টিলার মধ্যে অনেক ফসল কিন্তু করা সম্ভব হয় না, সেই ক্ষেত্রে আমরা তাদেরকে বলতে পারি যে আপনার যে উঁচু জায়গাগুলো আছে সেগুলিতে আপনি কমলা চাষ করতে পারেন, একটা হাই ভ্যালু ক্রপ, আপনার মানে ইনকাম বেশি হবে। আমরা জানি যে ধান চাষ করলে ওই 5-7 হাজার টাকা খরচ করে ওই 5-10 হাজার টাকাও ব্যাক করা খুব কঠিন হয়ে যায় 1 বিঘা জমিতে। সেখানে 1 বিঘা জমিতে কমলা চাষ করলে কিন্তু লক্ষ লক্ষ টাকা রিটার্ন পাওয়া সম্ভব। তো সেই বিষয়গুলি আমরা প্রশিক্ষণ, কর্মশালা এবং ওই মোটিভেশনাল ট্যুর এগুলোর মাধ্যমে আমরা কৃষকদেরকে এই ইনফরমেশনগুলো আমরা দিতে পারবো এবং আশা করি যে আমরা এই সিলেটে কমলার উৎপাদন আমরা পুনরায় ফিরে নিয়ে আসতে পারবো। এবং সিলেটের নাম শুনলেই কোথাও যদি বিশ্বের কোথাও সিলেটে কোনো মানুষ যান, পরিচয় দেন সিলেটি, তাহলে বলবে যে কমলার সাথে একটা সম্পর্ক চলে আসে, কমলা লেবুর অঞ্চলের মানুষ। আরেকটা বিষয় হলো যে সিলেটি যখন আমরা যখন সিলেটের আমরা মুখের ভাষায় কথা বলি, আঞ্চলিকভাবে কথা বলি, সিলেটি নাগরি ভাষায় কথা বলি, তখন কিন্তু এই কথাগুলো শুনলেই মানুষ বলে যে কমলা লেবুর সমিষ্ট গন্ধ বেরোচ্ছে, অর্থাৎ সিলেটি মানুষের মুখ দিয়ে আমরা কথা বললে এই বিষয়গুলো আসে। অর্থাৎ আমি কইতাম চাইতাম যে সিলেটি মাছ যখন আমরা গ্রামগঞ্জ বা আমরা সমাজেও আমরা মাতি, তখন অন্য কোনো এলাকার মানুষের যখন এটা শুনেন তখন কিন্তু এই কমলা লেবুর গন্ধ বাড়ার এই কথাটা এই কথাটা আসার কারণ কি? এই কারণ হলো এই অঞ্চলে একসময় প্রচুর পরিমাণে এই কমলাগুলো উৎপাদন হতো এবং সুমিষ্ট ছিল এই অঞ্চলের কমলা, যার ফলে কিন্তু এই অঞ্চলের মানুষের একটা সামঞ্জস্যতা চলে আসছে বা একটা উপমা হিসেবে এটা আসছে। আজকে এই পর্যন্তই আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব এবং সিলেটের এই কমলা এই যে উপমার কথা বললাম, এই উপমাটা কিন্তু ধরে রাখা সম্ভব। এখন প্রায় বিলুপ্ত সিলেট অঞ্চলের প্রচুর এলাকা রয়েছে, এই বাঘা ইউনিয়নের এই পাহাড়ি এলাকার মতো আরও অনেকগুলো এলাকা রয়েছে, ঢাকা দক্ষিণ এলাকা রয়েছে, আপনার বিয়ানীবাজারে বেশ কিছু অঞ্চল রয়েছে। এগুলোতে কিন্তু কমলা চাষের জন্য খুবই উপযোগী মাটির গুণাগুণ। সুতরাং আমাদের সরকার কিংবা আমাদের ব্যক্তি পর্যায়েও প্রত্যেকটি বাড়ির মালিকরা যদি শখের বসেও তার বাড়িতে অন্যান্য ফসল গাছ কিংবা বনজ গাছের পাশাপাশি 1, 2, 3 করে কমলার চাষ করেন, কমলার চারা লাগান, তাহলে দেখা যাবে সিলেটের সেই পুরানো ঐতিহ্য। যে বাড়িতেই সিলেটের বাইরে থেকে কেউ কোনো মেহমান আসবেন, সে বাড়িতেই দেখা যাবে যে কমলা লেবু দেখতে পাবেন সেই মেহমানরা। সুতরাং আমি আজকে এই ভিডিওটি দেখালাম আপনাদেরকে এবং এইটুকু অভিজ্ঞতা শেয়ার করলাম মূলত এই কারণেই। এটি বলার থাকবে, আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আসুন আমরা সবাই মিলে আমাদের পরিবেশ প্রতিবেশ সুরক্ষার জন্য আমরা বনজ গাছ লাগাই, পাশাপাশি আমরা 1, 2 করে সিলেট অঞ্চলের সকলের বাড়িতে কমলা লেবুর চারা আমরা রোপণ করি এবং আমাদের ঐতিহ্যকে ধরে রাখি। ধন্যবাদ সবাইকে চ্যানেল সিলেটে থাকার জন্য, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং কমলা কিন্তু আমি একা খাচ্ছি, পরবর্তীতে আপনি যখন আপনার বাড়িতে কমলার চারা লাগাবেন, সেই গাছে কমলা ধরবে, অবশ্যই চ্যানেল সিলেটের ইউনিট আপনার বাড়ি যাবে এবং আপনাকে সাথে নিয়ে কমলা খাবে। চ্যানেল সিলেট।